বহরমপুর, আমার মামার বাড়ি। তোমরা যারা আমাদের ফলো করো তারা জানো যে আমার মামার বাড়ি হচ্ছে বহরমপুর। তো আমরা এখন বাস স্টপে যাচ্ছি, তারপর বাস ধরি, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো আমরা বাসে উঠে গেছি আর বাসে সিট পেয়ে গেছি। সব থেকে ভালো বিষয় হলো আমরা টুকটুক থেকে নেমেই বাস পেয়ে গেছি। অন্যান্য দিন বাসে দাঁড়ানোর জায়গা পর্যন্ত পাওয়া যায় না, আজকে অনেকগুলো সিট খালি রয়েছে। কপালটা আজকে ভালো রয়েছে আমাদের। তো আমরা কি শোনা যাচ্ছে না যাচ্ছে জানি না, তো পৌঁছে সব কথা বলছি। তো বাস থেকে নেমে গিয়েছি। সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে, আমরা আজকে কাউকে জানিয়ে আসিনি। ওখানে পুজো রয়েছে, কালী পুজো। আর কালী পুজোর আগের বছর, তার আগের বছর, 2 বছরেরই ব্লগ দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো এই বছরেরও থাকছে ব্লগ। আর মেন ব্যাপার হচ্ছে জানি না, আমরা কালকে যাবো বলেছি, তো হুট করে আজকে লোকে যাচ্ছি সারপ্রাইজ। আমরা যে এসছি, তুমি খুশি হয়েছ? তুমি খুশি হয়েছ? কতটা কতটা এতটা দেখাও, কেমন করে হাত দিয়ে দেখাও কতটা। এতটুকু এতটুকু খুশি হয়েছো? কতটা কতটা এতটা? বলে বাবালে। তো আমরা এসেছি অনেকক্ষণ আগে, এখন বাজে 5:30। আর মামার বাড়ি মানে একটু ফসলে খেয়ে এইগুলো মাঠঘাট ঘুরে বেড়াবো, কারণ আমাদের ওখানে এইসব থাকেই না। এই যে সব জায়গা একটু ঘুরছি, আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আর কালকে একটা শ্যুট রয়েছে, তো সেই জন্য একটু দেখতে এসেছি লোকেশনটা কোথায় করলে কেমন ভালো হবে না হবে সেইগুলোই। এই যে এখানে কালকে পুজো হবে এই প্যান্ডেলে। তো ব্লগটা একটু স্টার্ট করলাম। এখন রাত্রি বাজছে 9টা। একটা ভিডিও শ্যুট করছিলাম, তাই এরকম একটা গেট আপে। আর এই যে সবাই ভিডিও বানিয়ে খুব ক্লান্ত। এই তুমি ভিডিও বানিয়েছো না? ভিডিও বানিয়েছো? কতটা ভালো হয়েছে ভিডিও? কতটা ভালো হয়েছে? অনেক ভালো। ওর এতটুকুই সব কিছু হয়, খুব বেশি একটা হয় না। তো কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আবার অন করেছি। তো চলো সেই জিনিসগুলো একটু দেখানো যাক। তো আমি কিছু ছবি দেখানোর জন্য এলাম। এই যে এটা হচ্ছে আমার মায়ের ছবি, আর এটা হচ্ছে বিয়ের ছবি আমার মা আর বাবার। আর আচ্ছা, এই ছবিটা আর এই ছবিটা মিলিয়ে তোমরাই বলো, তারা একই মানুষ। মানে এতটা সুন্দর লাগে আমার এই ছবিটা দেখতে। আর এই ছবিটা, এটা এখন আর এটা আগে, আকাশ পাতাল তফাৎ। আর এটা হচ্ছে আমার কিছু ছোটবেলার ছবি। মানে মামার বাড়ি মানে সব জায়গায় আমাদের পুরো স্মৃতি ছড়িয়ে রয়েছে। আর এই যে বাইরের জান্নাতিন জায়গাগুলো, এগুলো তো আমরা প্রচুর খেলা করেছি। আগে অনেক গাছ ছিল, আর আগে প্রচুর খেলা করেছি। এই যে এদিকে এখন সেরকমভাবে কিছু নেই। আর এটা তো আগে মাটির বাড়ি ছিল, টালের বাড়ি ছিল, তো আরও বেশি ভালো ছিল। আর আরও অনেক স্মৃতি ছিল। এখন তো যা হয়েছিল আমার নতুন করে হয়েছে। ভীষণ মানে পুরোনো ছবি আরও রয়েছে, বাট তোমাদেরকে সামনে যেগুলো টাঙানো ছিল সেইগুলো দেখিয়েছি। আসলে পাশেই ওই যে পুজো, এখান থেকেই মন্দিরের প্যান্ডেলটা দেখা যাচ্ছে। তো ওখানেই পুজো আছে। আর আমরা তো পুজোর মধ্যে হয়তো ব্যস্ততার মধ্যে আর ছবিগুলো বার করে দেখানোটা সম্ভব নয়, তাই যেগুলো সামনে টাঙানো ছিল আমি সেইগুলো দেখালাম। ঠিক এতটা সুন্দর তোমরা দেখে আগের ছবিটা, ইয়াং বয়সের ছবিটা এতটা সুন্দর যে কী বলবো। তো সকাল আমি 5টার দিকে উঠে মেকআপ টেকআপ করে আমি এখানে এসেছিলাম শ্যুট করতে। তো এখন ভীষণ বৃষ্টি পড়ছে মাঠে, আমি ওখানে শ্যুট করছিলাম নাচের জন্য। তো সকাল থেকে ওয়েদারটা দারুণ ছিল। আমি বললাম রোদ হবে না, খুব ভালো একটা ব্যাপার, কিন্তু এত বৃষ্টি পড়তে লাগলো এবার আমি কী করবো বুঝতে পারছি না। কতটা বৃষ্টি পড়ছে, মানে ভাগ্য কখনো কখনো এরকম করে। সকাল থেকে সেই 5টার দিকে উঠে আমি সেজে কুজে এত কষ্ট করলাম, ঠিক কিছুটা হয়েছে আর এরকম শুরু হয়ে গেছে। পুরো বৃষ্টিতে পুরো ভিজে গেছে। এখন এই জায়গাগুলো খুব পিছনে গেছে, নাচতে গেলে আমাকে আর দেখতেও হবে না। দেখা যাক, যেভাবে কষ্ট করে হোক করবো। এখন আমরা এখানে একটা জায়গায় এসে দাঁড়িয়ে যেতে মাথাটা অন্তত না ভিজে। তো এই সব জায়গা দিয়ে আমি যাচ্ছি, যেভাবেই হোক আজকে ভিডিওটা আমি কমপ্লিট করবো, তারপর যাব। আমাদের ভিডিও করা নেই, বৃষ্টিতে কখনো করা হয়নি। আর তো সকালেও কোনোদিন নাচের ভিডিও করিনি, ফোনগুলো ভিজে আছে, ফোনগুলো পুরো ভিজে গেছে জলে। তো এই বৃষ্টিতে ভিডিও করতে গিয়ে এত সুন্দর একটা ফল পেলাম, মানে এত সুন্দর ফুলগুলোর নাম আমি কি জানি না, তোমরা নামটা জানলে একটু কমেন্টে বলো। আর এই যে আমরা বাড়ি যাচ্ছি, আমাদের দিদা এসেছিল, বাট এত বৃষ্টিতে চলে গেছে আমাদের ছেড়ে। আমরা ওই দিকটা একটা মাঠ আছে, সেখানে ভিডিও করছিলাম। আসলে আমাদের ওখানে না এত কাছে মাঠ পাওয়া যায় না, পেলেও হয়তো ইয়ে হয় না। তো আমি ঘুরতে এসেও কাজ করছি। তো এটা হচ্ছে আজকে আমার আউটফিট। আর সন্ধে অলরেডি 10টা বাজছে, সন্ধে না রাত্রি 10টা বাজছে। আর কালী পুজো মানে অনেক রাত, তো অনেকেও এসেছে, চলো তোমাদেরকে দেখাই। তাই বলো, তোমার নাম কি? তোমার নাম কি বলো, বলো।
তোমার নাম কি? নাম কৃষ্ণেন্দু দাস। কৃষ্ণেন্দু দাস। তো এবার আমরা গিয়ে দেখাবো ঠাকুরটা, আর এরা সবাই ছিল আমার দুই মামার ছেলে মেয়ে সবাই। তো চলো এবার ঠাকুরের ওখানে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি ঠাকুর। হাই, সবাই মিলে এত সুন্দর সেজে গুজে এবার চলো। তো ফাইনালি ব্লগটা এন্ড করছি, কারণ প্রচুর বড় হয়ে যাবে। আর ব্লগটা একটু নতুন স্টাইলে করলাম, মিনি ব্লগের মতন ক্যামেরাটা ধরে, বাট আমি মুখে কথা বললাম মিনি ব্লগের মতন, সাইড থেকে মাইকে কথা বলিনি। কথাটা বলতে দে, তারপর তোর মুখ দেখাবো। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে বল লাইক শেয়ার কমেন্ট, ওকে এরকম করতে বলা হয়নি। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব। যাই হোক, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্টে জানাবে। বিসর্জন দেবো নাকি, বিসর্জন তো এখনো বহুত ঢের দেরি। আজকের বহুত দিনটা, দেরি। কালকের দিনটা, তারপরে পরশু দিনটা, আর আমরা একই একই জামা পরে একটা ভিডিও শুট করছিলাম। খুব তাড়াতাড়ি আমাদের বড় ভিডিও দেখতে পাবে ইউটিউবে। আর যা বলার ছিল, এই পুজোর প্রচুর রিচুয়ালস, সব হয়তো তোমাদের বলা হয়নি। পুরনো মন্দির, নতুন মন্দির, তোমরা যেটা দেখলে ভিডিওর মাঝে ওটা পুরনো মন্দির, আবার নতুন মন্দির এখানে ওপাড়া এপাড়া সব রয়েছে। তোমরা যদি ডিটেলস জানতে চাও, আমার আগের বছরের অনেক পোস্ট করা আছে, আমি সেগুলো তো বলেছি সব। তো আমি আর এগুলোতে কিছু বললাম না, দেখার থাকলে এগুলো তোমরা ওখানে গিয়ে পুরোটা জেনে নেবে, দেখে নেবে। তো আমরা অনেকদিন পরই এসেছি মামার বাড়িতে, সবাই মিলে বেশ ভালোভাবে এনজয় করছি। আর ব্লগটাকে টানছি না, আর প্রচুর বড় হয়ে যাবে, তাই পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সো টাটা, টাটা করে দাও। টাটা গাইস। আবার বলো টাটা গাইস। লাইক শেয়ার লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে। করে দেবেন। টাটা।